ডাবের জল ভালোবাসেন না এমন মানুষ পা দুষ্কর। গরমে পিপাসা মেটাতে এর জুড়ি নেই। এতে আছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক সহ আরো খনিজ। জলশূন্যতার সমস্যা হলে বা পেটের গন্ডগোল হলেও ডাবের জলের মতো মহৌষধে আর নেই। এত উপকারী হওয়া সত্ত্বেও কিছু কিছু মানুষের জন্য ডাবের জল পান করা উচিত নয়। বিশেষ করে কিছু কিছু রোগের ক্ষেত্রে ডাবের জল এড়িয়ে চলাই উত্তম। আজকের প্রতিবেদনে জানুন সেসব মানুষ বা সেসব রোগের কথা। চলুন তাহলে জেনে নেওয়া যাক। কিডনির অসুখে ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। চিকিৎসকেরা বলেন যাদের আগে থেকে কিডনির অসুখ আছে তারা নিয়মিত ডাবের জল পান করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে হাইপার ক্যালিমিয়া হতে পারে, যার ফলে শরীরে খনিজ উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত হতে পারে। অ্যালার্জি থাকলে অনেকের বিভিন্ন রকম খাবারে অ্যালার্জি থাকে। ডাবের জলে যদি অ্যালার্জি থাকে তাহলে তা পান করবেন না, এতে অ্যালার্জি জনিত সমস্যা আরো বেড়ে যেতে পারে। এছাড়া ফুড অ্যালার্জির চিকিৎসা যদি চলমান থাকে কিংবা ওষুধ খান তাহলে ডাবের জল পানের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফুসফুসের রোগে ফুসফুসে দীর্ঘদিন ধরে সংক্রমণ থাকলে তা থেকে অনেকের সিস্ট হতে পারে। ফুসফুসের যে কোনো সংক্রমণেরও ঠিকভাবে চিকিৎসা না হলে শেষ পর্যন্ত ফাইব্রোসিসে পরিণত হয়। এতে ফুসফুসের কোষ ক্ষতিগ্রস্ত হয়, ধীরে ধীরে স্থূল ও কঠিন হয়ে পড়ে শ্বাসকার্যে বাধা তৈরি করে। তখন একে বলে সিস্টিক ফাইব্রোসিস। এমন অবস্থা থাকলে ডাবের জল স্বাস্থ্যকর নাও হতে পারে। রক্তচাপের সমস্যায় ডাবের জলে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম থাকে। যদি শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় তাহলে রক্তচাপ বাড়বে, আবার পটাশিয়াম বেড়ে গেলে রক্তচাপ কমবে। যাদের রক্তচাপের সমস্যা আছে তাদের ডাবের জল পান না করাই ভালো। পান করলেও চিকিৎসকের পরামর্শ আগে নিয়ে নেওয়া উচিত। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের রোগীদেরও ডাবের জল প্রতিদিন পান করা যাবে না। চিকিৎসকেরা মনে করেন ডায়াবেটিসের রোগী যদি সপ্তাহে একদিন ডাবের জল পান করেন তাহলে তেমন ক্ষতি হবে না, কিন্তু যদি প্রতিদিন ডাবের জল পান করেন তাহলে কিন্তু বিপদ হতে পারে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।